বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন www.dailynewsstar.com। আমি এম শাহজাহান আলী গোলদার, ইপিও, প্রেসিডেন্ট, ডেমোক্রেটিক বাংলাদেশ, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। আমাদের এই স্টুডিও বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও 1993 সাল হতে নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল ছাপাখানা, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্র, বাংলার 21 সাপ্তাহিক, 21 সাপ্তাহিক, উইকলি যশোর টাইমস, সাপ্তাহিক, দৈনিক, সবার আগে জাতীয় সংবাদপত্র, দৈনিক বেনাপোল, স্থানীয় সংবাদপত্র। আমি এম শাহজাহান আলী গোলদার, সম্পাদক, প্রকাশক। এছাড়াও আমি জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশের চেয়ারম্যান, সম্মিলিত সাংবাদিক জোটের সভাপতি, বাংলাদেশ কাস্টম এজেন্ট মানবাধিকার সোসাইটির সাধারণ সম্পাদক। 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযোদ্ধা আমি। এখানে আমার ওই যে মুক্তিযুদ্ধের সনদ, জাতীয় পতাকা যেটা নিয়ে যুদ্ধ করেছি, মানচিত্র খচিত, এবং ওই ছোট বাচ্চা ছেলেটি আমি সেই রণাঙ্গনের 265 দিনের বনগা বেনাপোল যে রণাঙ্গন, ওখানকারই যোদ্ধা। আজ 3 মার্চ এই রকম দিনেও আমরা ওই সেই প্রাইমারি স্কুলে আর কি ক্লাস করছিলাম। সেই 23 মার্চ 1971 যিনি 425 জন তালিকাভুক্ত রাজাকার মিজানুর রহমান মাস্টার ছিলেন আমাদের অঙ্কের স্যার, এবং মিজান স্যারের আব্বা গহর মোড়লি ছিলেন পিস কমিটির সদস্য, যার নামটা বিবিসি দিক থেকে বলা হয়তো দিয়ার ওয়াজান পিস কমিটি মেম্বার, ভিলেজ কাগজপুকুর, বেনাপোল, যশোর। তো সেই স্যার 23 তারিখ বললেন দেশে গন্ডগোল শুরু হয়েছে, আর কবে দেখা হবে জানি না, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো যাই হোক আর কি, ছুটি দিয়ে দেয়। অতঃপর তো আমরা 26 মার্চ 1971 হতে 15 ডিসেম্বর 1971 মধ্যরাত পর্যন্ত যুদ্ধ করি। যশোর জেলাটা স্বাধীন হয় 7 ডিসেম্বর 1971। অতঃপর আর কি চূড়ান্ত বিজয়ের দিন যশোর কলকাতা রোড ধরে জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি স্লোগান দিতে দিতে আমাদের বেনাপোল বাড়ি গোলদা সিটিতে আসি। কিন্তু ওখানে থাকতে দেওয়া হয়নি, আমাদের ওই বাড়িটা জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেওয়া হয়, যে কারণে আমরা 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত ওই যে ভারতে ছিলাম। এইটি আমার সেই প্রত্যাগত সনদ এবং ভারতীয় নিবন্ধিত সনদ। আমি 19 ফেব্রুয়ারি 2024 এবং ইতিপূর্বে 29 আগস্ট 2024 এই যে মাননীয় প্রধান উপদেষ্টা এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বরাবর মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা সেটেলমেন্ট প্রসঙ্গে আবেদন করেছি, এবং সেই সাথে আজকের উপস্থাপনা 1,25,000 যে বঙ্গবন্ধু কর্তৃক মুক্তিপ্রাপ্ত, ক্ষমাপ্রাপ্ত রাজাকার 1,25,000 এবং কুখ্যাত 425 জন রাজাকার পিস কমিটির চেয়ারম্যান মেম্বার, এদের নামগুলো তালিকায় আনলেই, আর ওই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহোদয়কে আমি এটা মাস হিসাবেই বলছি আর কি, ওই বলতে হবে না আর কি, যে মুক্তিযোদ্ধাদের ধরিয়ে দিন, রণাঙ্গনে যারা যুদ্ধ করেছে তারাই মুক্তিযোদ্ধা, অন্য সকলে সহযোদ্ধা। তাহলে এই যে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার বীর প্রতীকটাই কিন্তু থাকে না। এই দেশে খেতাব একটি, যেটা বঙ্গবন্ধু দিয়েছেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, আর সকলেই মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা নয়, মা মেয়েরাও আর কি ওই যে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা। খেতাব যদি দিতে হয় এই মা মেয়েদেরকেই দেওয়া যায়। তো আমার মাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, হাজী বেগম খায়রুন্নেসা মরহুম। আমার পিতাও আর কি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ছিলেন।
মরহুম হাজী মধু গোলদার। আমার পিতা 1993 সালে, মাতা 1998 সালে ইন্তেকাল করেন। বিশ্বের সকল মানুষের জন্য মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের ওসিলায় এই যে আমি ইস্তেগফার দোয়াটা করব, তারপরেই মূল প্রোগ্রাম শুরু করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার একটি ছোট ভাই আমার হাতের উপর 1971 সালে রণাঙ্গনের মুক্তিযুদ্ধে, ওই যে মুক্ত অঞ্চলে, আমরা তো রাত্রে ভারতে থাকতাম, দিনে এসে যুদ্ধ করতাম, আমার এই ছোট ভাইটিও আমার হাতের উপরে মারা যায়। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার এখন এখানে এই যে অনুষ্ঠানটি দিয়েছেন বাংলাদেশের এই যে জাতীয় সঙ্গীত। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে, ওই যে মোটরের গোলার শব্দে আমি গাছে উঠে ওই দেখার সময় আর কি আমার এই বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। সিএমএইচ ফেব্রুয়ারি 2024 বলে দিয়েছে, এটি আর ভালো হবার নয়। বাংলাদেশের জাতীয় সঙ্গীত, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে, ওমা আমার প্রাণে বাজাই বাঁশি সোনার বাংলা। ওমা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে মরি হাই হাই রে। ওমা অঘ্রাণে তোর ভরা খেতে আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা। কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আসল বিছায়েছো মধুর হাসি সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। কি আসল বিছায়েছো বটের মূলে নদীর কুলে কুলে, কি শোভা কি ছায়া গো, কি স্নেহ কি মায়া গো, কি আচল বিছায়েছো বটের মূলে নদীর কুলে কুলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হাই হাই রে। মা তোর বদন খানি মলিন হলে, ও মা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার। এখন আমাকে একটি উপস্থাপনামূলক আজকের NSTVর নিয়মিত অনুষ্ঠান, সোমবারের অনুষ্ঠান আর কি, বিশেষ অনুষ্ঠান, এখানে আর কি আমাকে যে অনুষ্ঠানটি দিয়েছেন মাননীয় প্রধান বিচারপতি বরাবর, এই যে NCP ন্যাশনাল
সিটিজেন্স পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি, এইটা 28 ফেব্রুয়ারি 2024 নাইদ ইসলামকে আহ্বায়ক করে কমিটি দেওয়া হয়েছে। সেই জায়গাটাই আর কি আমাদের এই যে বিশেষ অনুষ্ঠান এনএসটিভি এস আলী গোলদার লিকসার ছাত্র জনতার সরকার, এখানটাই বিশেষ করে আর কি এর ওপরেই আর কি আমার লিকচারটা দেব। আমি এম শাহজাহান আলী গোলদার, প্রেসিডেন্ট, ডেমোক্রেটিক বাংলাদেশ, বঙ্গবন্ধু আদর্শ মূল্যায়ন গবেষণা সংসদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযুদ্ধ। আমার এই কানটা শব্দ দূষণে নষ্ট, এখনো নষ্ট, চোখটাও এখন দেখি না, এই জন্য আর কি আমি আমার লেখাটা শেষ করতে পারি নাই। আমি সেই জায়গাটাই আর কি এখানে মার্চ 1971-এর এইরকম দিনেও আমরা সেই প্রাইমারি স্কুলে ক্লাস করছিলাম। 54 বছর আগের কথা, 26শে মার্চ থেকে 22 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতে ছিলাম। আমার উপলব্ধির উপর ভিত্তি করে চলমান রাজনৈতিক সরকারের ছাত্র জনতা সরকার 2024, এখন এর ভিতরে তো অনেক রদবদল হয়েছে। ইতিমধ্যে যখন তথ্য সম্প্রচার উপদেষ্টা বললেন সাধারণ আওয়ামী লীগাররা যদি ক্ষমা চায় তাহলে রাজনীতি করতে পারবেন, আমি তখনই আর কি এই যে সাধারণ, আমি একজন বঙ্গবন্ধুর গবেষক, আওয়ামী সমর্থক, ভালো কি মন্দ জানি না, তবে আমাদের 18 কোটি জনগণের পক্ষ হতে আমি আওয়ামী লীগ সমর্থক হিসেবে আওয়ামী লীগের শাসন আমলের যে দুঃশাসন, ভোট না হতে দেওয়া, গণতন্ত্র ইত্যাদির ওপরে যে সকল অনিয়ম স্বৈরাচারী কর্মকাণ্ড করেছেন আওয়ামী লীগ সরকারের মন্ত্রীরা, এমপিরা এবং আওয়ামী সমর্থক দুর্বৃত্তরা আর কি, এদের উপরেই ভিত্তি করে যেহেতু একটি অন্তর্বর্তী সরকার, ছাত্র জনতার সরকার 2024-এর পক্ষ থেকে বলা হয়, আমি তখন আর কি এই মাননীয় প্রধান বিচারপতি বরাবর ক্ষমা প্রার্থনাটা করেছিলাম। আজ এখানে কেন উপস্থাপন করলাম, এই যে আন্দালিব রহমান পার্থ, ওনার বাবা কিন্তু ওই যে স্বৈরাচার সরকার এরশাদের মন্ত্রী ছিলেন, পরে দল গঠন করেন, তারই পুত্র আন্দালিব রহমান পার্থ। ইনি যে কৌশলটা এখানে করছেন, এই রকমটা করে হয়তো ওই যে শেখ হাসিনা তো তার আত্মীয় হয় আর কি। এখানে 5 বার তিনি বললেন সাবেক সভানেত্রী, ভাসুররাও তাও আকার ইঙ্গিতে দ্রব্য দেখিয়ে নাম বলে, আন্তালিব রহমান পার্থ এটাও বললেন না, আর বললেন কি এই দেশে এখন আর আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ করবেন না। আমি যেহেতু একজন আওয়ামী লীগ করি কিনা জানি না, বঙ্গবন্ধুর গবেষক, বঙ্গবন্ধুর সমর্থক, বঙ্গবন্ধুর কিছুই নাই এই দেশে। মেমোরিয়াল ট্রাস্টটা 18 কোটি জনগণের, 3218 কোটি জনগণের। আওয়ামী লীগ অফিসটা এটা হচ্ছে রাষ্ট্রীয় সম্পদ, রাজনৈতিক সম্পদ, ইলেকশন কমিশনের সম্পদ। বাংলাদেশের যতগুলো এই যে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা, রাজনৈতিক সংগঠন ইত্যাদি আর কি প্রকারান্তে রাষ্ট্রের সম্পদ। এটা কোনো ব্যক্তির নাই, দলের নাই, রাজনীতির নাই। যে কারণে আর কি ওই যে 32 নম্বর ডক্টর ওয়াজেদ মিয়া এই গণপূর্তের এই প্লটটি দিয়েছিলেন ডক্টর এম এ ওয়াজেদ সুধা মিয়া, এরশাদ সরকার, সেটিও জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছে। এটা মেধা সম্পদের সম্পদ। সবগুলোর ওপরেই আমি মাননীয় প্রধান বিচারপতি বরাবর কিন্তু সময়ে সময়ে ওই দিনই আর কি যেমন উপস্থাপন করে রেখেছি, 18 কোটির 1/1 হিস্সা আমি ছাড়ি নাই। আমার টুকের ওপরেই আর কি দাবি ছাড়বো না। এবং এই উপদেষ্টারা যারা তাদের কাজও করছেন, ইতিমধ্যে 3,900 কোটি টাকা এই যে উপদেষ্টাগণ, তাদের মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর এবং কমিশনারগণ, এর ওপরে 3,900 কোটি টাকা ইতিমধ্যে বাজেট বরাদ্দ হয়েছে, যার ভিতরে সচিবালয়ে অগ্নিকাণ্ডে পুড়িয়ে যাওয়ার বিষয়টি আছে। তো এই জায়গাটাই আর কি আমি এখান থেকে সেই সাধারণ ক্ষমাটার পুনরাবৃত্তি আবার করছি। মাননীয় প্রধান বিচারপতি বরাবর, মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট, মাননীয় উচ্চতর আদালত,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ। আমি একজন সাধারণ মানের বঙ্গবন্ধুর গবেষক, আওয়ামী লীগের সমর্থক হিসাবে, ভোটদানকারী হিসাবে, আওয়ামী লীগ সরকার প্রধানের, মন্ত্রীদের, এমপিদের, দুষ্কৃতিকারী আওয়ামী লীগদের পক্ষ থেকে তাদের অপকর্মের জন্য আর কি জাতীয়ভাবে আমি আবারও সেই ক্ষমাটা প্রার্থনা করছি। এই সকল কিছুর জন্য যে ভুল, তার জন্য আওয়ামী লীগের একজন সমর্থক হিসাবে আমি জাতীয়ভাবে আমার এই যে www.dailynewsstar.com, এটা একটি জাতীয় গণমাধ্যম, দি ডেইলি নিউজ স্টার পত্রিকার সম্পাদক। আমার এক সময় পোর্টফোলিও ছিল বাংলাদেশ আওয়ামী তাঁতি লীগের প্রচার প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের এই যে আমি ছিলাম সিনিয়র সহসভাপতি। সেই হিসাবে আর কি সাবেক সরকারের যত রকমের কিছুর জন্য মাননীয় প্রধান বিচারপতি বরাবর জাতীয়ভাবে সকল কর্মকাণ্ডের জন্য ক্ষমা তো চেয়েছি, তারই পুনরাবৃত্তি করে আবারও ক্ষমা প্রার্থনা করছি। এখন এখানকার যেটা আমার আজকের যে অনুষ্ঠান, হ্যাঁ, NSTV এস আলী গোলদার লিকসার, এখানে একটি আবেদনের প্রেক্ষিতে আমি এটা এক সপ্তাহ ধরে রেডি করেছি, সেইটাই আর কি লিকসার আকারে রিড আউট করছি মাননীয় প্রধান বিচারপতি বরাবর। পত্র 12, এই যে ছাত্র জনতার সরকার 2024/2025, তারিখ 3/3/2025, মাননীয় প্রধান বিচারপতি এই যে সুপ্রিম কোর্ট বাংলাদেশ, মাননীয় প্রধান উপদেষ্টা ছাত্র জনতার সরকার 28/2/2024 হতে তত্ত্বাবধায়ক সরকার প্রধান মোহাম্মদ ইউনুস 86, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ। অবগতি, মাননীয় রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ 2023 সালের এপ্রিল মাস হতে 2028 সালের এপ্রিল পর্যন্ত এই যে বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন মহোদয়, আমি এম শাহজাহান আলী গোলদার 2023 সালের এই যে 18 কোটি জনগণের পক্ষে রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হয়েছিলাম। ইসি আমাকে নমিনেশন ফর্ম দেয়নি। বিষয় পূর্বের 11টি উপস্থাপনা 20/2/2023 হতে 1/3/2025 পর্যন্ত 11টি উপস্থাপনা, যেটা আমি এই পূর্বেই বলে গেলাম আর কি। আসসালামু আলাইকুম হেতুবাদ সহ উপস্থাপনা করছি যে 1, আমি 1971 সালে রণাঙ্গনের বনগা বেনাপোল 265 দিনের মুক্তিযোদ্ধা মার্চ 26/71 হতে এই 15ই ডিসেম্বর মধ্যরাত 1971, 22 ফেব্রুয়ারি 72 পর্যন্ত ভারতে ছিলাম। আমাদের ওই গোলদা সিটি বেনাপোল জ্বালিয়ে পুড়িয়ে খাক কেটে দেওয়ার কারণে 265 দিন রণাঙ্গনে যুদ্ধ করেছি। রাত্রে ভারতে থাকতাম, দিনের বেলায় এসে যুদ্ধ করতাম। যুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট, এখন চোখেরও সমস্যা। কোনো দানবীর যদি দান করেন আমি গ্রহণ করে নিয়ে চিকিৎসাটা করাইতে পারি, তবে মুক্তিযোদ্ধার কোনো সুবিধা দরকার নাই, শুধুমাত্র মুক্তিযুদ্ধের এই যে মর্যাদাটা প্রত্যাশা করি। অধিকাংশই এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী বললেন আর কি যে রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, বাকিরা সহযোদ্ধা। তাহলে মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা মহোদয় ফারুকী আজম, আপনি বীর প্রতীক, আপনার স্ট্যাটাসটা কি হবে? আপনার এইরকম কোনো একটি তো এই দেশের প্রতীক আছে, যেটা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী। আমি এম শাহজাহান আলী গোলদার 265 দিনের মুক্তিযোদ্ধা। আমার এখানটাই আর কি সেই বনগা বেনাপোলে যুদ্ধ করেছি 2024 সালের ফেব্রুয়ারি 16 বাংলাদেশ সিএমএইচ বলে দিয়েছে। আমার এই কানটি আর ভালো হবার নাই, যাই হোক এটা আগে বলেছি। মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা বলেছেন আর কি রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, অন্যেরা সহযোদ্ধা। যাই হোক মুক্তিযুদ্ধের
একজনই খেতাবপ্রাপ্ত বঙ্গবীর কাদের সিদ্দিকী। উপস্থাপনা মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধাদের মর্যাদা, সেটেলমেন্ট। উপদেষ্টা পরিষদের প্রধান এই যে 3.5 দিন পরে উপদেষ্টা পরিষদের অর্থাৎ মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ হন 5 তারিখ, উনি পদটা পান 8 তারিখে রাত 8টায় শপথটা নেন। সেই হিসেবে 3.5 দিনে 5 থেকে 8, 68 জন এই দেশে খুন হয়েছে। এরাও কি তাহলে ওই যে শহীদ হবে না কি হবে? এদের কোনো ডাটা রেকর্ড এখনো পর্যন্ত আসে নাই। তারপরে হচ্ছে জাতিসংঘ থেকে বললেন শহীদের সংখ্যা অর্থাৎ খুনের সংখ্যা 650। ছাত্র জনতার যেটা শহীদি তালিকা করা হয়েছে তার সংখ্যা 867 জন। বিএনপি বলছে তাদের শহীদ হয়েছে 422 জন। 16/7/2024 হতে 5/8/2024 সাধারণভাবে বুদ্ধিজীবীরা, গণমাধ্যম, বিভিন্ন এনজিও বলছে এখানটাই খুন করেছেন সাবেক সরকার 2250 জনকে। আর এই যে 5 থেকে 8 এখানে 91 জন। তাহলে মোট তো এখানে মারা গেছে 2341 জন। তাহলে এখানটাই এই 2341 জনই কি শহীদ? এইটা এখানকার যেটা বলা হয়েছে রাজনৈতিক ও রাষ্ট্রের যত সম্পদ ধ্বংস করা হয়েছে সময়ে সময়ে আমি এই যে মাননীয় প্রধান বিচারপতি বরাবর উপস্থাপনা করে রেখেছি। গণভবনের এই যে 18 কোটি জনতার সম্পদ এবং 32 এটাও হচ্ছে 18 কোটি জনগণের সম্পদ। এই যে ডক্টর ওয়াজেদ মিয়া সুধা সদন, ডক্টর এম.এ. ওয়াজেদ সুধা মিয়া এরশাদ সরকার দিয়েছিল, এটিও ব্যক্তির সম্পদ। এবং আওয়ামী লীগ অফিসটা এটা নির্বাচন কমিশনের ইসির সম্পদ। রাজনৈতিক দলের কোনো ভবন সম্পদ এগুলো ইলেকশন কমিশনের সম্পদ। যেমন সংবাদপত্র এর ভবন এর কিন্তু 4th স্টেট অর্থাৎ রাষ্ট্রের সম্পদ। আমার এইটি দি ডেইলি নিউজ স্টার ভবন। সাধারণ জনগণের সম্পদ যেটা তছরূপ হয়েছে তার উপরেও কোনো অভিযোগ মামলা হয়নি এখনো পর্যন্ত। পিছনের ডেটের ভুয়া দলিল করে নিয়ে আর কি দোকান, পজিশন, মার্কেট ইত্যাদি আর কি খেতি জমি এটা ইন্ডাস্ট্রি দখল করে নিচ্ছে দুর্বৃত্তরা আর কি। 32 বঙ্গবন্ধু জাদুঘর ও বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট 1996 সালের 18 কোটি, এই যে এদেশের জনগণের তখন জনগণের সংখ্যা ছিল 15.5 কোটি। এটা শেখ হাসিনা আর কি তৎকালীন আওয়ামী লীগ সভাপতি হিসাবে নয়, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি হিসেবে 15.5 কোটি জনগণকে এটা দিয়ে দেন। আওয়ামী লীগ অফিস টফিস ইত্যাদি যেটা বলে গেলাম আর কি, সুধা সদন, ওয়াজেদ মিয়া। আমাদের দেশে এখন প্রকৃত অর্থে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত 1,47,435 জন, যার অধিকাংশই মারা গেছে। এবং এখন যারা বেঁচে আছে এটা ওই 80 থেকে 85 হাজারের মতো। মামলা আছে 500টি, আবেদন আছে 2,50,000। আমরা যারা মুক্তিযুদ্ধের সনদ কোটার জন্য নয়, মর্যাদার জন্য আমি যেটা যুদ্ধ করছি বা উপস্থাপন করেই চলেছি, মর্যাদার সেটেলমেন্টের সংখ্যা 4,50,000। রণাঙ্গনের যে 10,000 যুদ্ধ করেছে তার অধিকাংশই জামুকা নিবন্ধিত এবং মারা গেছে। কান্টক জ্ঞানালা একমাত্রই আমি বেঁচে আছি, আর আমার ওই বনগা বেনাপোল রণাঙ্গনের বেনাপোল ইউনিয়ন বেষ্টিত কিছু লোকজন বেঁচে আছে, তাদের আমার মতো কান্টক জ্ঞানটা নাই। আমি যেটা 19 ফেব্রুয়ারি 2024 মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় বরাবর আবেদন করেছে, এই যে 4,50,000-এর ভিতরেও অর্ধেকের বেশি মারা গেছে। এখন 2 লক্ষের মতো যারা আছে আমাদের মর্যাদার সেটেলমেন্টের জন্য একটি কি বলে সেটেলমেন্ট প্রত্যাশা করছি। মুক্তিযুদ্ধ 1971, মুক্তিযোদ্ধা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একাংশের ঘোষক জেনারেল জিয়াউর রহমান এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমাদের মর্যাদা সেটেলমেন্ট প্রত্যাশা করছি। মাননীয় এই যে প্রধান উপদেষ্টা এবং মাননীয় রাষ্ট্রপতি বরাবর, মাননীয়
প্রধান উপদেষ্টা বরাবর 29/8/2024 আবেদন করেছি, মাননীয় রাষ্ট্রপতি বরাবর কপি দিয়েছি। 9/2/2025 মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম বলেছেন, রণাঙ্গনের যোদ্ধারাই মুক্তিযোদ্ধা, অন্যেরা সহযোদ্ধা। কাজেই 4,50,000-এর ভিতরে যে 2 লাখের মতো আমরা বেঁচে আছি, আমাদের কিন্তু অটো এটা এই মর্যাদা সেটেলমেন্ট হয়ে গেছে। এখন একটি প্রজ্ঞাপনের মাধ্যমে মাননীয় এই যে মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুক আজম সাহেব যদি একটি প্রজ্ঞাপন দেন যে 4.5 লক্ষ মুক্তিযোদ্ধারা আর কি এই মর্যাদা সেটেলমেন্ট চেয়েছে, তাদের মর্যাদাটা দেওয়া হলো, তখন আর কি যারা যারা এই যুদ্ধটা করেছে, অর্থাৎ ভারতীয় ওই যে শরণার্থী নিবন্ধিত সনদ এবং যে সেক্টরের আন্ডারে বা ওই যে লোকাল কমান্ডারের আন্ডারে যুদ্ধ করেছে, তাদের সনদটা হলেই যারটা সে নিশ্চিত করে নেবেন আর কি। যেহেতু আমরা কোনো কোটা চাচ্ছি না, ভাতা চাচ্ছি না, বেতন চাচ্ছি না আর কি, মর্যাদাটা চাচ্ছি। 1971 সালে এই যে মুক্তিযুদ্ধতে আমার একটি ছোট ভাইও শহীদ হয়। সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। রাব্বুল আলামিন সকলকে জান্নাত দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আমিন। 265 দিনের এই যে 26শে মার্চ 71 থেকে 16ই ডিসেম্বর 71 পর্যন্ত, এবং এই যে ভারতে ছিলাম 22 ফেব্রুয়ারি 72 পর্যন্ত। 1971 সালের মুক্তিযোদ্ধাদের সেটেলমেন্ট প্রত্যাশা করছি। 28/2/2025 এই যে 28/2/2025 এই ন্যাশনাল সিটিজেন্স পার্টি অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি গঠন হয়েছে নাহিদ ইসলামের নেতৃত্বে। বর্তমান আর কি সরকারের অবস্থা, ছাত্র জনতার সরকার। এখন ওই যে 1991 সালের বিচারপতি শাহাবুদ্দিন মহোদয়ের যে 10 উপদেষ্টা বেষ্টিত এই তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, সেই অবস্থায় আর কি। আর বাকিটা তো মাননীয় প্রধান বিচারপতি কাছে কেউ বা কাহারা কেউ যদি রিট বা অন্য কিছু করেন আর কি, ন্যায় বিচার চেয়ে আবেদন করেন, মাননীয় প্রধান বিচারপতি এটা ডিক্লেয়ার করতে পারবেন আর কি। এই যে 16 জুলাই 2024 হতে 5 আগস্ট 2024 পর্যন্ত 2250 জন, 5, 6, 7, 8 এবং 28/2/2025 পর্যন্ত 91 জন, মোট 2325 জন। হিসাব করলে দেখা যায় এরা সকলেই শহীদ, কিন্তু শহীদ তালিকায় 865 জন, জাতিসংঘ বলছে 650 জন, বিএনপি বলছে তাদের 422 জন। তাহলে বাকিদের কি হবে? এর কোনো খাতা খৈতেন রেকর্ডপত্র কিছুই নাই। এর দায়িত্ব কিন্তু রাষ্ট্রের, চলমান সরকারের। এই যে ছাত্ররা উপদেষ্টা হয়েছে, সাংবিধানিক আইনে রাষ্ট্রপতির এসআরওতে অবৈধ। কমিশন গঠন এবং কমিশনারগণ এই যে অবৈধভাবে যদি তার নিজের কাজ এবং কমিশনের কাজ করেন, উপদেষ্টারা যদি তাদের কাজ এবং উপদেষ্টাগিরি করেন, দয়া করে আপনারা যে 3,900 কোটি টাকা ইতিমধ্যে 7 মাসে নিয়ে গেছেন, বাকি খরচটা আর বাড়াবেন না। কারণ আপনাদের এটা হয়তো একসময় মাননীয় উচ্চতর আদালত কর্তৃক বৈধ হবে কি হবে না মর্মে শোকাজ করতে পারে। 4,900 কোটি টাকা এই 7 মাসে ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার, ছাত্র জনতার সরকার 2024-এর পিছনে ব্যয় হয়েছে। বর্তমান সরকারের কাছে এই যে সরকারের কাছে প্রশাসনেরও দায় আছে। প্রশাসনে যারা অনুপস্থিত, উপস্থিত হয়ে আমাদেরকে 18 কোটি জনগণকে, রাষ্ট্রকে সেবা দেন। 1972-73 হতে 23-24 পর্যন্ত এই দেশের বাজেটটা ছিল এই যে 23 লক্ষ কোটি টাকা। দেবপ্রিয় বাবু বললেন এই যে 26 বা 36 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আমাদের ওই যেটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র,
80,000 কোটি টাকার মাধ্যম দিয়ে শুরু হয়। ইতিমধ্যে তো বলছেন সাবেক ওই যে স্বৈর সরকার প্রধান তার আত্মীয় স্বজন সেই 80,000 কোটি টাকা নিয়েই বিদেশে পালিয়েছে। এরপরে হচ্ছে বর্তমানে সরকার নির্বাচন কমিশন ইতিমধ্যে এই যে মাননীয় সেনাপ্রধান আর কি তার হাতে ক্ষমতা তো এমনিই ছিল, ইতিমধ্যে ম্যাজিস্ট্রেটি সহ সব পাওয়ার নিয়ে নিয়েছে এবং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করতে হবে মর্মে ডেডলাইনও ঘোষণা দিয়েছেন আর কি। এখানটাই এই যে গতকাল আর কি ইলেকশন কমিশন কর্তৃক এবারের যেটা ভোটার সংখ্যা ঘোষণা করেছে 12,37,05,335 জন, যার ভিতরে পুরুষ কয়েক লক্ষ বেশি, মানে অর্ধেকের বেশি আর কি পুরুষ, আর বাকিটা তো নারী। এর ভিতরে এই যে নবীন ভোটার আছে 2 কোটির ওপরে। এখানটাই আর কি এই দেশের আমি এনএসটিভি টেবিল থেকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে খোঁজ খবর নিয়ে দেখেছি জামাত সহ আর কি এখন মুক্তিযোদ্ধা পরিবারের সংখ্যা 1.5 কোটির মতো এবং এদের ভোটারের সংখ্যা 4.5 কোটির মতো। আওয়ামী লীগ, বিএনপি, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, এরপরে হচ্ছে আপনার এই যে কমিউনিস্ট পার্টি এবং সাধারণ মানের যারা মুক্তিযুদ্ধ পরিবার, এই মিলেই 1.5 কোটি পরিবার, 4.5 কোটির মতো ভোটার। এখানে আর কি এই সব কিছুই ধর্মীয় মূল্যবোধে সাংবিধানিক আইন ও রাষ্ট্রপতির মতো বর্তমানে আর কি ছাত্র জনতা সরকার 2040 চলছে, রাষ্ট্রপতির অধ্যাদেশ এবং রাষ্ট্রপতির অধ্যাদেশ সাংবিধানিক আইন সামরিক আইনের আদলেই, তবে মাননীয় উচ্চতর আদালতের প্রধান বিচারপতি মহোদয় যে গাইডলাইন দিয়েছেন সেই আলোকেই আর কি আমি এখানকার আজকের এই যে উপস্থাপনা সহ প্রোগ্রাম এখানেই শেষ করছি। আমি এম শাহজাহান আলী গোলদার 1971 সালের রণাঙ্গনের 265 দিনের মুক্তিযুদ্ধ করতে যেয়ে শব্দ দূষণে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। আমার সেক্টর ছিল 8, 7টি উপসেক্টর ছিল। প্রথম অংশে সেক্টর কমান্ডার আবু উসমান চৌধুরী, শেষ অংশ মেজর মঞ্জুর রহমান। 26 মার্চ 1971 হতে 15 ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত রণাঙ্গনে যুদ্ধ করেছি আর কি। এই জায়গাটাই আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের যে প্রোগ্রাম ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদারও নাই, আমার আইটি এই যে সহকারী সম্পাদক, ক্যামেরাম্যান, ক্যামেরা ক্রু কেউই এখনো অফিসে আসে নাই, যে কারণে আমার এই প্রোগ্রাম একটা রেডি করতে অনেক কষ্ট হয় আর কি। তারপরেও এখানে প্রোগ্রামগুলো করতে হয়। এই প্রোগ্রামে এখন